আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজন তান্দুরি চিকেন। ঘরে কিভাবে খুব সহজে আপনারা রেস্টুরেন্টের স্বাদে তান্দুরি চিকেন বানাবেন, আজকে আমি সেটাই শেয়ার করব। দুইভাবে তান্দুরি চিকেন তৈরি করা যায়। একটা হচ্ছে গ্যাসের চুলায়, আরেকটা হচ্ছে ওভেনে। তো আজকের পার্টে আমি দেখাবো কিভাবে গ্যাসের চুলায় আপনারা তান্দুরি চিকেন করবেন। আর নেক্সট ভিডিওতে, যেটা আগামীকালকে আসবে, আমি দেখাবো কিভাবে ওভেনে আপনারা তান্দুরি চিকেন করবেন। আর দুইটা চিকেনের পার্থক্যটাও আমি আগামীকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এখানে 1.5 কেজি ওজনের ফার্মের মুরগির 2টা লেগ পিস নিয়েছি। টিস্যু দিয়ে খুব ভালোভাবে লেগ পিসের সাথে লেগে থাকা পানিগুলো মুছে নিয়েছি। এরপর একটা নাইফ দিয়ে যেখানে মাংসের পরিমাণ বেশি সেখানে চিড়ে নিব, তাহলে মাংসের তন্তুগুলো কেটে যাবে আর মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকবে। দেখুন, আমি লেগ পিসের দুই পাশেই ঠিক এইভাবে চিড়ে নিব। যদি আস্ত মুরগি করেন তাহলেও চিড়ে নিতে হবে। 2টা লেগ পিসই আমি চিড়ে নিয়েছি ঠিক এইভাবে। আর লেগ পিস দুটো আমি মেরিনেট করব 2টি ধাপে। প্রথম ধাপে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, একটা লেবুর অর্ধেকটা। দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আমি আদা রসুনের পেস্ট একসাথেই ব্লেন্ড করে রাখি। এরপর সামান্য কালো গোলমরিচের গুঁড়া দিব। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নিব। আমি মশলা হিসেবে আজকে ইউজ করব রাঁধুনির তান্দুরি চিকেন মশলা। আমি এটা দিয়ে এর আগেও তান্দুরি চিকেন করেছিলাম, খুবই মজা হয় আর খুব সহজেই আপনারা ঘরেই তৈরি করতে পারবেন এই মশলা ইউজ করে। দিচ্ছি স্বাদ মতো খুব সামান্য পরিমাণ লবণ, কারণ রাঁধুনির মশলাতে লবণ দেওয়া থাকে, এজন্য প্রথমে খুব সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। এরপর মেরিনেট করা হয়ে গেলে আরেকটা বাটিতে রাঁধুনি তান্দুরি চিকেন মশলাটা অর্ধেক পরিমাণ নিব, কারণ এটি 1 কেজি পরিমাণ চিকেনের জন্য ইউজ করা হয়ে থাকে। আমি যেহেতু 2টা লেগ পিস ইউজ করছি 1.5 কেজি পরিমাণ মুরগির, তাই আমি অর্ধেকটার একটু কম মশলা ইউজ করছি এখন। এরপর দিব 1 চা চামচ পরিমাণ টমেটো সস, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, সয়া সস দিব 1 চা চামচ পরিমাণ, আর দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিব। যাদের হাতের স্কিনে সমস্যা হয় তারা চাইলে গ্লাভস পরে মশলাগুলো মাখিয়ে নিতে পারেন। এখন চিকেনের পিস দুটো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সময় নিয়ে আস্তে আস্তে লেগ পিসের সাথে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। এপাশ ওপাশ করে খুব ভালোভাবে মাখাতে হবে। আর যেখানে যেখানে চিড়ে নিয়েছি ঠিক সেই সব জায়গায় আঙ্গুল দিয়ে সুন্দর করে চেপে চেপে মশলাগুলো ঢুকিয়ে দিব। তারপর আমি এটা 3 ঘন্টার জন্য মেরিনেট করছি। যাদের হাতে সময় কম থাকবে তারা 1 ঘন্টার জন্য মেরিনেট করতে পারেন, তবে মিনিমাম 40 থেকে 1 ঘন্টা মেরিনেট করলে চিকেন তান্দুরিটা ভিতরে মশলা খুব ভালোভাবে ঢুকে আর খেতেও খুব সুস্বাদু হয়। তো আমার হাতে আজকে সময় আছে, তাই আমি 3 থেকে 3.5 ঘন্টার মতো মেরিনেট করে রাখবো। আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিব 3 থেকে 3.5 ঘন্টার মতো। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3 ঘন্টা পর আমার মেরিনেট করা মোটামুটি হয়ে গেছে। এখন একটা ফ্রাই প্যানে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমি 1 চা চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। বাটারটি তেলের সাথে মেল্ট হয়ে গেলে আমি লেগ পিসের একটা পিস ফ্রাই প্যানে দিব আর আরেকটা পিস রেখে দিব ওভেনে করার জন্য, যেটা আপনারা আগামীকালকে ভিডিওতে দেখতে পারবেন। আর চুলার আঁচ থাকবে মিডিয়াম হাই হিটে, আর কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াইটা যদি খুব ভালোভাবে গরম করে না নেওয়া হয় তাহলে মাংসের গায়ে লেগে থাকা মশলাগুলো খুলে খুলে আসবে। 3 থেকে 4 মিনিট সময় দিতে হবে প্রথম এক পাশটা কুক হওয়ার জন্য, তাহলে এই সময়ের মধ্যে মশলাগুলো মাংসের সাথে লেগে যাবে। আমি এক পাশ উল্টে দিলাম, দেখুন এই পাশটা পোড়া পোড়া ভাব চলে এসেছে। আরেকবার উল্টে দিলাম 3 মিনিটের জন্য, দেখুন পরের পাশটাও পোড়া পোড়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, খুব ভালোভাবে ঢাকবো না, একটু খুলে রাখবো, আর চুলার আঁচ রাখবো মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন ঢাকনা খুলে দেখতে পাচ্ছি
একটা পাশের মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আবার উল্টে দিচ্ছি। আরও 10 মিনিটের জন্য কুক করব। ঢাকনা দিয়ে অল্প একটু খুলে ঢেকে রাখবো আরও 10 মিনিটের জন্য। এই সময়ের মধ্যেই মাংস সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পর দেখতে পাচ্ছি আমার তান্দুরি চিকেন পুরোপুরি মনে হচ্ছে হয়ে গেছে। দেখুন কতটা সহজেই আমরা রাঁধুনি তান্দুরি চিকেন মশলা ইউজ করে ঘরেই তান্দুরি চিকেন তৈরি করে ফেললাম, যেটা ছোট বড় সবারই খুব পছন্দ। এখন একটা কাঠি দিয়ে আমি চেপে দেখব যে মাংস সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাংস সিদ্ধ হয়ে গেছে, কাঠিটা ঢুকে যাচ্ছে। তো তৈরি হয়ে গেল আমার মজাদার তান্দুরি চিকেন। আর তান্দুরির খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন রান্না শেষ, খাওয়ার পালা। সুস্বাদু এই তান্দুরি চিকেন নান রুটি বা পরোটা দিয়ে খেতে আমরা সবাই খুব পছন্দ করি। আমার আজকের রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি মুখে স্বাদ লেগে থাকবে। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।